বনু নাজিরের যে প্রেক্ষাপটটা ছিল, এই প্রেক্ষাপটটা এবং মদিনার যে রাজনীতিটা ছিল এবং যেভাবে ইহুদি সম্প্রদায়ের সাথে যুদ্ধটা আসতো, এই বিষয়ের আলোচনাগুলো আমাদের সামনে আসা দরকার। এজন্য ওই আলোচনাটা বেশি এসেছে। এ প্রসঙ্গক্রমে আমি বলি, শেষ 3 আয়াতের উপর আমাদের সমাজে ব্যাপক চর্চা রয়েছে। ফজর নামাজের পরে অধিকাংশ মসজিদেই বলা যায় যে একসাথে শেষ 3 আয়াত পাঠ করা হয়। এটা নিয়ে কেউ কেউ এটাকে বেদাত বলে একটি প্রচারণা করে, আবার কেউ এটাকে খুব জরুরি এবং খুবই অপরিহার্য আমলের মতো করে চর্চা করে। এই জায়গাটার ক্ষেত্রে মূলত আমাদের উচিত হচ্ছে মধ্যম পন্থা এবং সঠিক তথ্যটা জানা থাকা। আমাদের এই বিতর্কের ভিতরে অংশগ্রহণ করাটা আমাদের ভুল হবে, এই বিতর্কের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজনও নেই। যেহেতু এই ফজরের পরে এই সূরা হাশরের শেষ 3 আয়াতের ব্যাপারে যে ফজিলতের হাদিস আছে যে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকেন যে সন্ধ্যা পর্যন্ত তার মৃত্যু হইলে সে আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেন, বা সন্ধ্যার সময় পাঠ করলে আবার পরবর্তী ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়াতে নিয়োজিত হন। এই হাদিসটা আসছে একটি মাত্র সূত্র থেকে এবং এটি সহিহ নয়। তিরমিজি শরীফের হাদিসে ইমাম তিরমিজি এটিকে জালও বলেন নাই, জয়ীফও বলেন নাই, সহিহও বলেন নাই। তিনি বলতেছেন এটি একটি গরীব হাদিস, অর্থাৎ একটি মাত্র সূত্র থেকে এসেছে। আর একটি মাত্র সূত্র থেকে যে হাদিস আসে এবং তার সনদকে অস্বীকারও করা যায় না, আবার পুরো বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। এই ধরনের হাদিসের উপরে আমল করাটা যেমন জায়েজ, তেমনি এটিকে অস্বীকার করলেও সে কাফের হবে না বা সে পথভ্রষ্ট হবে না, এই আমল না করলেও সেটা। এবং হাদিসে যেটা বলতেছে সেখানে আমলকে বাধ্যতামূলক করতেছে না। অতএব যারা এটাকে মানে খুবই অপরিহার্য বলে চর্চা করতেছেন অথবা যারা এটাকে বেদাত বলতেছেন, আমরা বলবো যে দুটোই বাড়াবাড়ি হচ্ছে, দুটোই বাড়াবাড়ি হচ্ছে। কেউ এটাকে পরিত্যাগ করলে সেটাকে খুব খারাপভাবে দেখতেছেন, আর কেউ এটা করলে সেটাকে বেদাত বলতেছেন। যেহেতু এটি একটি হাদিস, এর ভিত্তির উপর আমল হচ্ছে, যে হাদিসটিকে মুহাদ্দিসগণ না অস্বীকার করেছেন, না সেটা অনেক সূত্র দ্বারা প্রমাণিত এবং মুতাওয়াতির পর্যায়ের সহিহ হাদিস নয়, অতএব সেটাকে তারা অপরিহার্য করতেছেন না। এই হাদিসের উপর আমল না করলেও দোষণীয় নয়, আমল করলেও সেটা বেদাত নয়। এই পরিষ্কার অবস্থানটা আমাদের জানা দরকার এবং এই বিতর্কের থেকে আমাদের দূরে থাকা দরকার। অস্বীকার করলেও সে কাফের হবে না। মুতাওয়াতির পর্যায়ের সহিহ হাদিসগুলোকে অস্বীকার করলে সে কাফের হওয়ার ক্ষেত্রে ঐক্যমত আছে, কিন্তু একটি সিঙ্গেল সূত্রের থেকে দুর্বল প্রমাণের উপরে কোনো হাদিস প্রতিষ্ঠিত হলে তার দ্বারা কেউ যদি সেটাকে আমলে আনতে পারেন, সেখান থেকে ইজতিহাদ করে মাসলা নিতে পারেন, আবার কেউ তা যদি অস্বীকারও করে তবু তা দোষের হবে না। এই ক্ষেত্রে ইখতিয়ার থাকবে তাদের, সে কীভাবে নিবে। কিন্তু যে হাদিসগুলো অনেকগুলো সাহাবীদের দ্বারা প্রমাণিত, সূত্রগুলো বিশুদ্ধ, মুহাদ্দিসগণ ঐক্যমত হয়ে গেছেন, কাউ দ্বিমত করেন না, সেটা অস্বীকার করার কোনো উপায় আমাদের কারোরই নেই। যারা হাদিস অস্বীকারী থাকে তারা সব কিছুই গড়পড়তা অস্বীকার করে ফেলে। এটি মারাত্মক ধরনের একটি ফিতনা। সবই যদি অস্বীকার করে তাহলে ইসলামটা আর সঠিক জায়গায় থাকে না, তখন সেটা বিকৃত হয়ে যায়, তখন সেটা আমাদের মন গড়া একটি ইসলাম আমরা দাঁড় করায় ফেলি, তখন সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। এর জন্য এই বিতর্কের ভিতরে আমাদের যাওয়া উচিত নয়। কিন্তু সূরা হাশরের যেটা মূল শিক্ষা সেটা হচ্ছে যে এখানে বনু নাজিরের যে ঘটনাটা, এই বনু নাজিরের ঘটনাটা এখানে শিক্ষণীয়। ইহুদিদের যে 3টা গোত্র মদিনায় অবস্থান করেছিল, 3টা গোত্রই কিন্তু বহিষ্কৃত হয়। প্রথম বের হয়ে যায় বনু কাইনুকা, তারপরে বের হয়ে যায় বনু নাজির, তারপরে বের হয়ে যায় বনু কুরাইজা। বনু কুরাইজাকে বহিষ্কার করা হয় হচ্ছে খন্দক যুদ্ধের পরে। খন্দকের যুদ্ধের পরে বনু কুরাইজা মদিনার থেকে বহিষ্কৃত হয়। সেই ঘটনাটা আপনাদের সামনে মনে ইতিপূর্বে আংশিক আলোচনা আসছে। প্রসঙ্গ পরবর্তীতে কোনো একদিন বিস্তারিত আলোচনা করা যাবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার প্রায় 600-র উপরে লোক, 600 থেকে 1000-এর ভিতর সংখ্যা হবে, যাদেরকে তিনি হত্যা করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন মক্কার কুরাইশদের সাথে হাত মিলে ভিতরের থেকে ষড়যন্ত্র করার কারণে। আর বনু নাজিরকে বহিষ্কার করা হলো পরে, উহুদ যুদ্ধের পরে। এই ঘটনাটা উহুদের পরের এই ঘটনাটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আমন্ত্রণ জানাইলো, আমন্ত্রণ করে ডেকে নিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করলো, যেটা আলোচনার ভিতরে এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে আসলেন, তারপর তাদেরকে অবরুদ্ধ করা হলো। অবরুদ্ধ করার পরে তারপরে তাদেরকে ওখান থেকে চলেছে। প্রথমে তাদেরকে বনু কুরাইজা সমর্থন দিচ্ছে, গাতফান এসে সমর্থন দিতেছে, তারা আব্দুল ইবনে উবাই সমর্থন দিচ্ছে। সূরা প্রথম দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন। এবং তাদের দুর্গগুলো ছিল খুবই দুর্ভেদ্য দুর্গ, যেখান থেকে তারা মনে করতে কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না, কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না।
অথচ আল্লাহ বলতেন, তারা কল্পনাও করেনি যে তাদেরকে কখনো এরকমভাবে লাঞ্ছিত হয়ে মদিনা থেকে বের হয়ে যেতে হবে। কারণ মদিনাতে তো তারা খবরদারি করতো, আউস আর খাজরাজের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে, যেটা আলোচনায় এসেছে, অধিকার আমাদের যাওয়ার দরকার নেই। তো আল্লাহ তাআলা তাদেরকে বের করে দিলেন কিভাবে? কোনো ধরনের রক্তপাত এবং যুদ্ধ করার বা চ্যালেঞ্জ করারও তাদের সাহস হলো না। মুমিনদেরকে তারা চ্যালেঞ্জ করবে, তারা বলা যায় একেবারে লাঞ্ছিত হয়ে তারা নতি স্বীকার করে তাদের এত ভালোবাসার ঘর সম্পদ সেটাকে তারা নিজ হাতে ভেঙে দিয়ে তারা চলে যেতে হইল। সামান্য কিছু সম্পদাদি নিয়ে তাদেরকে ওখান থেকে বিতাড়িত হয়ে চলে যেতে হইল। এবং আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ তাআলা তাদের ধ্বংস করলেন এবং মুসলমানদের হাতে ধ্বংস করলেন। এখানে আল্লাহ তাআলা এই যে দ্বিতীয় আয়াতের ভিতরে বলছেন ফাতাবিরু ইয়াউলিল আবসার, যে যাদের চক্ষুষ্মান, যাদের দৃষ্টিশক্তি আছে তারা শিক্ষা গ্রহণ করে এই ঘটনার থেকে। তাহলে ঘটনাটাকে আল্লাহ আনছেন কি জন্য? যাতে শিক্ষা গ্রহণ করি আমরা। এই শিক্ষা গ্রহণ করার যে আল্লাহ নির্দেশ দিলেন আমাদের এই ঘটনার থেকে, তাহলে এই ঘটনাটা বোঝা এবং শিক্ষা গ্রহণ করা আল্লাহর আদেশের অন্তর্ভুক্ত না আমাদের? এই আদেশের অংশ হিসাবে আমরা এই সূরা হাশরটা আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে এনেছি, যে এইখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে। বাংলাদেশেও কিন্তু আওয়ামী লীগের যে দাপট এবং প্রভাব তারা দেখিয়েছে, কেউ চিন্তাও করে নাই তাদেরকে এইভাবে এই মাটি ছেড়ে পালায় চলে যেতে হবে। এই বনু নাজিরের বা বনু নাজিরের যে ঘটনাটা, বনু নাজিরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেননি, অবরোধ করেছেন। আর প্রথমে বনু কাইনুকাকেও আল্লাহ বের করে দিয়েছেন, তাদেরও হত্যা করা হয়নি। কিন্তু তৃতীয় পর্যায়ে যে বনু কুরাইজাকে আল্লাহ তাআলা ওই হত্যার ফায়সালা হলো এবং তাদেরকে হত্যা করা হলো। তো এই যে তিনটা গোত্র, তিনটা ধারাবাহিকতায় তার অতিক্রম করেছে। বা ধারাবাহিকতা কেন? বনু কুরাইজা বারবার বিশ্বাসঘাতকতা করতেছিল, ওরা শেষ পক্ষ ছিল, এবং তাদেরকে কঠোরতা অবলম্বন করা হলো শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে, এবং বাকিদেরকে শিক্ষা দেওয়ার জন্য যদি কেউ এটা করে। তা আমরা কিন্তু এখন অবস্থান করছি বনু নাজিরের পয়েন্টে। বনু কুরাইজার পয়েন্ট যে আসবে না সেই গ্যারান্টি আমরা দিতে পারি না। সামনে বনু কুরাইজার পয়েন্টটা আসতে পারে বাংলাদেশের জন্য। এইটাই স্মরণ করার জন্য আমি বলে দিতেছি, এই জায়গাটা অ্যালার্ট করতেছি। কারণ এখানে আল্লাহ বলে দিতেছে শিক্ষা গ্রহণ করো, তোমরা চক্ষুষ মানে এখান থেকে শিক্ষা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কতটা কঠোর ছিলেন, কতটা সিরিয়াস ছিলেন। তিনি ওখানে যখন তাকে ওহী দিয়ে জানানো হলো যে হত্যা করা হবে, তখন তিনি ষড়যন্ত্র করছে তারা, তিনি উঠে চলে এসলেন। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারাও কিন্তু ওখানে রয়েছেন। অন্য কিছু সাহাবী 5-7 জন ছিলেন, তাদেরকে সাথে নিয়ে তিনি গিয়েছিলেন। তাদেরকেও তিনি কিছু জানান নাই, কিন্তু তিনি ওখানে রেখে চলে এসেছেন, মদিনার মূল অংশে চলে এসেছেন। চলে এসে বাকি সাহাবীদের, বাকি লোকজনকে জমায়েত করে সংঘবদ্ধ করে তিনি আবার তাদেরকে ওই জায়গায় ফিরে গেছেন। তাদেরকে উনারা মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে তার জরুরত ছাড়ার জন্য হয়তো তিনি ইস্তেনজার জন্য তিনি গেছেন, আবার ফিরত আসবেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাই মনে করতেছেন। কিন্তু তিনি কিন্তু ওখান থেকে উঠে চলে, কত তাৎক্ষণিক স্টেপ, একদম স্ট্যান্ড বাই পদক্ষেপ তিনি নিয়ে তাদেরকে নিয়ে ঘেরাও করে ফেললেন, অবরুদ্ধ করে ফেললেন। তাদের বাগানগুলোকে কেটে দিলেন, যে বাগানগুলো তাদের অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল খেজুর বাগান। মদিনার সব থেকে বড় খেজুর বাগান ছিল ওইটা, যেই গাছগুলো তাদের চারিদিক থেকে ছিল, দুর্গের চারিদিকে, এবং এটা একটা প্রোটেকশন হতো তাদের। কারণ খেজুর বাগান দিয়ে সহজে তো ওই দুর্গের কাছে যেতে হলে একটু কঠিন হয়ে যেত, এই জন্য খেজুর বাগানে তারা অহংকার করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন খেজুর গাছগুলো কেটে দিতে। আল্লাহ তাআলা কোরআন শরীফে তো বলছেন যে এটা আমার ইচ্ছার উপরেই হয়েছে, আমার পছন্দের উপরেই হয়েছে, এবং আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি যেন ওখানে উপস্থিত ছিলাম। আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় যে একটা কথা প্রচলিত আছে, ফানাফিল্লাহ, আল্লাহর সাথে একীভূত হয়ে যাওয়া। এই যে কথাটাকে আমাদের খুব বয়ানের ভিতরে একটা অংশ নিয়ে আসেন, কিন্তু আপনারা দেখবেন কুরআন শরীফে আল্লাহ তাআলা নিজেকে একাত্ম করেছেন মুজাহিদদের সাথে। জিহাদের সময় মুজাহিদদের সাথে একাত্ম করেছেন জিহাদের জন্য। হ্যাঁ, আমি এই মর্যাদার সাথে আল্লাহ তাআলার সাথে একীভূত হওয়া অবশ্যই একটি মর্যাদার ব্যাপার। এই একীভূত হওয়া এটা শারীরিকভাবে বা বস্তুগতভাবে কোনোদিনই সম্ভব না। এটা খালেক এবং মাখলুকের তফাৎ থাকবে, কিন্তু এটা হচ্ছে একটি ইন্সপাইরেশন, একটি উৎসাহ দেওয়া, এটা একটি নৈতিক সমর্থন দেওয়া।
এইটি আধ্যাত্মিক দিক থেকে আল্লাহ তাআলা তাকে কতটা পছন্দ করেন যে তাকে নিজের সাথে যুক্ত করতেছেন, এটা অন্য কোনো ব্যাখ্যা দিলে এটি বেদাতের দিকে এবং শিরকের দিকে আমাদের নিয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কত পছন্দের কাজ এটা। যেমন তিনি ওই বদর যুদ্ধের যে কাফেরদের হত্যা করা হলো, তিনি বলে দিয়েছেন এটার জন্য আমি হত্যা করলাম, আমি এটা হত্যা করলাম। তার মানে কি সাহাবীগণ যে হত্যা করলেন, অর্থাৎ যে একটা হাদিস আছে না যে আমি তার হাত হয়ে যাই, চোখ হয়ে যাই, সেটা কাদের সাথে? সেটা এই মুজাহিদদের সাথে। এটা অন্য কোনো বিভ্রান্তিকর বয়ান যেন আমাদেরকে প্রভাবিত না করে। অর্থাৎ সাহাবীরা যখন হাত দিয়ে গাছ কাটতেছেন, তিনি বলছেন এই গাছটা আমি কাটলাম। সাহাবীগণ যখন যুদ্ধের মাঠে তারা হত্যা করতেছেন শত্রুদেরকে, তিনি বলছেন আমি হত্যা করলাম। তার মানে কি হচ্ছে, সাহাবীদের এই মুজাহিদ সাহাবীদের যে হাত, এই হাতটি তখন আল্লাহ যেন তার নিজের হাত বানিয়ে নিয়েছেন। যেমন হুদাইবিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে যারা শপথ নিল, ওটাকেও আল্লাহ তার নিজের হাত বলে উল্লেখ করে দিলেন। অর্থাৎ তারা যখন ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করতেছেন, একটি অঙ্গীকার করতেছেন যুদ্ধের জন্য, কুফফারদের সাথে মোকাবেলা করবার জন্য তারা একীভূত হচ্ছেন এবং দৃঢ়ভাবে তারা শপথ গ্রহণ করতেছেন, এই হাতটিও আল্লাহ তার নিজের হাত বলতেছে। অতএব এটাকে অন্য ব্যাখ্যা করে অন্য কোনো দিকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়াটা একটি বিভ্রান্তি এবং এটি একটা অপব্যাখ্যা। ওইটাই আমি বলতেছি, হুদাইবিয়ার ওই ঘটনাটার কথা বলতেছি। অর্থাৎ আল্লাহ তাআলা সাহাবীগণ যখনই দৃঢ় অবস্থান নিয়েছেন এবং এই দৃঢ় অবস্থানকে আল্লাহ তাআলা তার নিজের সাথে যুক্ত করে নিয়েছেন এইটার দ্বারা। এবং যখন জিহাদের জন্য টাকা দরকার, আল্লাহ বলছেন আমাকে কর্জ দাও, আমি তা পরিশোধ করবো। এটার জন্য তিনি নিজেই গ্রহণ করছেন আল্লাহ রাস্তায় দানকে, এটা নিজেই গ্রহণ করতেছেন। এইভাবে তাদের যে মর্যাদাটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে রেখেছেন, আমরা ভুলে যাব না যে এই মর্যাদাটা যাদেরকে আল্লাহ তাআলা নিজের সাথে একীভূত করে নিতেছেন, যাদের কর্মকে তিনি একেবারে ওন করে দিচ্ছেন, এটা এখনকার ভাষায় বলতে গেলে এই যে ওন করতেছেন তাদের কাজকে, তাদের অর্থ সম্পদ নেওয়াকে, এই মর্যাদাটা কুফফার এবং ইহুদি মুশরিকদের মোকাবেলার ক্ষেত্রে সাহাবীগণ যখন দৃঢ়তা অবলম্বন করেছেন, তখন সেটিকে আল্লাহ নিজের সাথে যুক্ত করতেছেন। অর্থাৎ এই মোকাবেলার এই আদর্শের মর্যাদাটা, এই জায়গাটা যেন আমরা ভুলে না যাই, এর মর্যাদাটা হচ্ছে এইটা। তো এইখানে এটাই করতেছেন। এবং আরেক জায়গায় আবার এই যে বলা হচ্ছে, যেমন একটি কথা আসলো যে কুনু মা সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও বা তাদের সঙ্গে থাকো। তিনি কিন্তু সত্যবাদী কারা, এটিও কিন্তু আল্লাহ তাআলা একেবারেই এখানে স্পষ্ট করে দিয়েছেন। এই যে ধন সম্পদ দেশ ত্যাগী নিঃস্বদের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্যার্থে নিজেদের বাস্তবিক এবং ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছেন, তারা সত্যবাদী। অর্থাৎ এই দিনের কাজ করতে এসে যারা আল্লাহ দিনের উপরে অবিচল থাকতেছে, তাদের দেশ ত্যাগ করতে হয়েছে, নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজন থেকে তাদেরকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অথবা আজকে যেমন কারাগারে নিয়ে যাওয়া হয় বা অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাওয়া। আল্লাহ দিনের জন্য যখন বিচ্ছেদ হয়ে যায়, তার সম্পদ থেকে, তার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এই বিচ্ছিন্নকে সে মেনে নেয় আল্লাহ দিনের জন্য, এবং এগুলোর থেকে সে বহিষ্কৃত হয়েছে। এবং এরপরেও যখন সত্যটাকে ধরে রাখে, আল্লাহ বলতেছেন যে হুমুস সাদিকুন, অর্থাৎ তারা হচ্ছে সত্যবাদী। তাহলে কুনু মা সদিকিন দিলে এই সদিকুনদের সাথে থাকাটাই হচ্ছে দরকার। অর্থাৎ যারা এই ত্যাগ স্বীকার করছে, যারা মানুষের কাছ থেকে হাদিয়া তোহফা এবং বিভিন্ন ধরনের নজর নওয়াজ, এই যে সম্পদ নিয়ে গ্রহণ করে তা দিয়ে বাড়ি ঘর এবং প্রাসাদ নির্মাণ করতেছে, নিজের পরিবারদের সাথেই থাকতেছে, ঘুরতেছে এবং শত্রুর সাথে আপোষ করতেছে বা দুর্বলতা প্রদর্শন করছে মোকাবেলা না করে, তারা এটা করে সেরে তারা এখন সত্যবাদীদের সাথে থাকতে বলতে, তাদের সাথে থাকতে বলতে চায়, এটি কিন্তু গ্রহণযোগ্য নয়। আপনাকে বিচার করে নিতে হবে যে আল্লাহ তাআলা সত্যবাদী বলতে কাদেরকে বুঝিয়ে দিতেছেন এবং কাদের সঙ্গে থাকার জন্য নির্দেশ করতেছেন। অর্থাৎ তাদের সঙ্গে হও তোমরা, তারা যা করতেছে তার সাথে অংশীদার হও, তাদের সাথে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে দেখিয়ে দিতেছেন। এটিও ওই মুজাহিদদের দিকেই এটা পরিষ্কার এর অবস্থান, যে যারা এটা করেন, যারা এইভাবে ত্যাগ স্বীকার করেন, নিজের সম্পদ এবং নিজের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যান, নিজের জীবনকে ঝুঁকির মুখে নিয়ে যান আল্লাহর দিনের জন্য, আল্লাহ তাআলা মূলতই তাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সাথে থাকার নির্দেশনায় দিতেছেন। এবং আরেকটা আয়াত বলতে চাই, জি, সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। হ্যাঁ, ঈমানদার তো তারা
আল্লাযীনা আমানু বিল্লাহি, ঈমান এনেছে আল্লাহর উপরে রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে নাই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম, মাল দিয়ে যুদ্ধ করেছে, ওয়া আনফুসিহিম, জান দিয়ে যুদ্ধ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। না 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 প্রতিষ্ঠা করে ফেলেছে। আয়াতগুলো কি আমরা ভাগ করবো নাকি? আমরা এই জায়গাটাই দেখাচ্ছি যে এটা আসলে কাদের জন্য বলা হয়েছে। আপনার ছোড়া তাওবার 11 নম্বর আয়াতের প্রথম অংশ না মুজাহিদ তো নিয়ে গেছে, সরমনা তারা মুজাহিদ নিয়ে গেছে। সবাই কথা না বলে এইগুলো বলে তারা সাধারণ মানুষকে বোঝাতে চায় যে আমরা যেই কাজটা করতেছি এটা নবীওয়ালা কাজ, আর এই কাজের সঙ্গে যারা জড়িত তারাই হচ্ছে কোনো মা সাদিকিন, সত্যবাদীদের পক্ষে তারা আছে। এটা আসলে তারা একটা ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণকে ধোঁকায় ফেলতেছে। এটা শুধুমাত্র তারা না, এই শ্রেণীর আরো অনেক খানকা আছে। এই খানকার যারা গদিনশীল তারাও তাদের যারা অনুসারী আছে তাদেরকে এই বুঝগুলো দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোরআনের মূল বিষয়টা, মূল ব্যাখ্যাটা তাদের সামনে আনে না। হয়তো আয়াতের কিছু অংশ অথবা যে আয়াতগুলো তাদের পক্ষে নেওয়ার মতো একটা পুরা আয়াত, এরকম ভাবে তারা তাদের পক্ষে নিয়ে যায়। আসলে এই বিষয়গুলো এটা তো তাদের জন্য নাযিল করা হয় নাই। মূলত এখানে যে বিষয়টা বলা হলো, ভাই বললেন যে আয়াতটা কি বা আয়াতটা পড়লেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, এই যে পরপর যে কথাগুলো আসছে, এর কোন বৈশিষ্ট্যটা তাদের মধ্যে আছে আপনারা অনুসন্ধান করে দেখেন যে এর কোনো বৈশিষ্ট্যই তাদের মাঝে নাই, অথচ তারা এই বৈশিষ্ট্যের দাবিদার হয়ে তারা তাদের দলকে আরো একটু মজবুত করার জন্য চেষ্টা করছে এবং ভুল ব্যাখ্যা দিচ্ছে। তো এই ব্যাখ্যাগুলো আমাদেরকে ওই সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে যে বিষয়গুলো কাদেরকে নিয়ে, কাদের উদ্দেশ্যে এই আয়াতগুলো নাযিল হয়েছে। ওইরকম ভাবে সূরা তাওবার 111 নম্বর আয়াতের পুরো ব্যাখ্যাটা আপনি নিয়ে আসেন, তখন তারা বুঝতে পারবে যে না, সেই 111 কে আমি অনুবাদ করে শোনাই দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ঈমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, যারা মদিনায় আছে তাদের জন্য এবং যারা তার আশেপাশে আছে তাদের জন্য, যারা যে বেদুইন, তাদের জন্য এটা উচিত হবে না যে আই ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে যাবেন আর তারা বাড়িতে বসে পিছনে বসে থাকবে, এইটা উচিত হবে না। ওয়ালা ইয়ারকাবু বিআনফুসিহিম আন নাফসিহি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে নিজেদের জীবনকে বেশি অগ্রাধিকার দেবে, এই কাজটাও করা উচিত হবে না। নিজেদের জীবনকে অগ্রাধিকার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন? যুদ্ধে যাচ্ছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন শত্রুদের সামনে, সাহাবায়ে কেরাম শত্রুদের তরবারির সামনে, আর ওরা বাড়িতে বসে আছে নিজের জীবনের কি নিরাপত্তা দেওয়ার জন্য। তো নিজেদের জীবনের মূল্যকে রাসূলের জীবনের চাইতে বেশি অগ্রাধিকার দেওয়াটা তাদের উচিত হবে না। লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, কারণ কি যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন, যদি এই যারা মুজাহিদরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা যখন এই পথ দিয়ে অতিক্রম করতেছে, এই পথ অতিক্রম করার সময় তাদের যদি পিপাসা লাগে, জামাউন পিপাসা লাগে, ওয়ালা নাসাবুন যদি ক্লান্তি আসে, ওয়ালা মাখমাসাতুন খিদার কষ্ট হয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে চলতে যে, ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান এবং প্রত্যেকটা যে পদক্ষেপ ফেলে ফেলে আগাবে, এই পদক্ষেপের কারণে ইয়াগিজুল কুফারা কাফেররা রাগান্বিত হয়, যে ওরা ধেয়ে আসতেছে, মুসলমানরা আমাদের দিকে ধেয়ে আসতেছে, কাফেররা রাগান্বিত হয়। তো কাফেরদের রাগের কারণে ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান, আর শত্রুরা যদি তাদের উপরে কোনো আঘাত দেয়, সেই আঘাতের কারণে, পা ফেলার কারণে, শত্রুদের আঘাতের কারণে, তাদের মনে রাগ সৃষ্টি করার কারণে, পিপাসার কারণে, ক্ষুধার কারণে কি হয়, কি হয়, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ, নেক লেখা হয়। প্রত্যেকটা এই যে পা ফেলা, নিজের খিদে কষ্ট করেছি, ক্লান্ত হয়েছি, শত্রু আমাকে মার দিয়েছে, সব কিছুর কারণে আমার আমল কি নেক আমল লেখা, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ, আমলে নেক লেখা হয়। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এই নেককারদের
প্রতিদান আল্লাহ তাআলা নষ্ট করেন না। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান, আর এই পথে চলতে যে তারা যদি পয়সা খরচ করে সাগীরাতান ওয়ালা কাবীরাতান, কম করুক আর বেশি করুক, যাই করুক সেইটা, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদান, কোনো উপত্যকা যদি অতিক্রম করে তার বিনিময়ে ইল্লা কুতিবা লাহুম, আল্লাহ সেটা লিখে রাখেন। কেন লিখে রাখেন? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, তারা যে আমল করতেছে তার চাইতে অনেক বেশি করে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন, সেই জন্য আল্লাহ তাআলা লিখে রাখেন। তো এই জায়গাতে শত্রুকে রাগান্বিত করা, শত্রুর পক্ষ থেকে আঘাত পাওয়ার এই সম্ভাবনাটা হচ্ছে তাবলীগের মধ্যে অ্যাবসেন্ট। কিন্তু এইটা কিছু অংশ তো অনলাইনে নিয়ে গেছে। ওইগুলো আমাদের আলোচনার মূল বিষয় না। যে কেউ তার জায়গার থেকে কথা বলবে, আমরা তো জোর করে কারোর মুখ চেপে ধরতে পারবো না, আমরা তার সাথে লাঠি ধরে মারামারি করতে যাব না। তারা তাদের কথা বলতেছে, আমরা আমাদের কথা বলতেছি। আপনারা যখন দোকানে যান, বিভিন্ন পণ্য, বিভিন্ন কোম্পানির পণ্য রয়েছে, আপনি আপনার জায়গার থেকে বেছে নেবেন কোন পণ্যটা সঠিক, কোনটা ভেজাল মুক্ত, কোনটা খাঁটি, ঠিক আছে, আর কোনটার ভেজাল আছে, কোনটা মিশ্রণ করা আছে, সেটা আপনি বুঝে নেবেন। আমরা আমাদের জায়গার থেকে যেটা বুঝতেছি সেটা প্রকাশ করতেছি, অন্যরা তারা কথা বলতেছে। একজন মুমিন হিসাবে আপনি আপনার জায়গার থেকে বেছে নেবেন যে আসলে কাদের বক্তব্যটি আমি সঠিকভাবে পাচ্ছি এবং আমরা সেটা কি করব, কোরআনের কোন বুঝটা সঠিক। আমরা এটা নিয়ে এত বেশি পর্যালোচনায় আমরা যাব না, আমরা আমাদের বক্তব্যটা উপস্থাপন করতেছি। জি, তাবলীগ জামাতের বিষয়টা আমরা বলতেছি আসলে সেই আমার ব্যাপারটা বলতেছি যে আমি এখনো নিজে শুনলাম আর মানে নিলাম, এটার উপর উঠতে পারিনি, মানে আমার কথা বলতেছি। আবার মুনাফিকের আচরণ আমার ভেতর নাই, তাহলে কোন জাতি আমি? তাহলে মানে মুনাফিকের ভিতরেও হচ্ছে না, আবার শুনলাম মানে নেওয়ার ভিতরেও আমি হচ্ছে এই জাতীয়। তাহলে মানে এর থেকে এই শুনলাম আর মানে নিলাম এর উপর উঠতে হলে আমার আসলে কি দরকার? এর তো বিকল্প নাই, যে শুনলাম এবং মেনে নিলাম, এর তো আর কোনো এখন যখন মানতেছেন না আপনি, তখন কি কারণে মানতেছেন না? বুঝতে পারতেছেন না বলে মানতেছেন না, নাকি ওইটা মানতে গেলে আপনার কোনো ঝক্কি ঝামেলা হুমকি দেখতেছেন, ঝুঁকি দেখতেছেন বলে মানতেছেন না? বুঝতে যদি না পারার কারণে মানতে না পারেন, তাহলে যারা বুঝে তাদের কাছে যে জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করেন, যদি বুঝ কমপ্লিট হয় তাহলে মানবেন, আর বুঝ কমপ্লিট না হলে আল্লাহর উপরে সাইডে দেবেন, আল্লাহ তুমি আমার বুঝটা ক্লিয়ার করে দাও, তারপরে আমি এটার আমল শুরু করি, এই হচ্ছে বিষয়। আর যদি অন্য কোনো ঝক্কি ঝামেলা, অন্য কোনো বাধা এসে যদি সেটার কারণে না মানেন, যে বুঝতে পারছেন কথা সঠিক আছে কিন্তু মানতে গেলে তো সমস্যা আছে, এটা বুঝেন, তাহলে সেটা দূর করতে হবে আর কি। আমি আর একটু সময় নিতে চাই, আর একটু তাহলে যে আমাদের এই আলোচনার মধ্যে কিন্তু একটু আমাদের কথা হচ্ছে তাবলীগ ভাইদের একটু বিপক্ষে গেল, আবার সরমনের বিপক্ষে গেল, বা আরো গণতান্ত্রিকদের বিপক্ষে যায়। শুধু এক পক্ষে ভাবে, এক পেশা ভাবে গেলেও হবে না। আমরা এমন সাথে অনেকেই পাই যারা তাবলীগের সাথে দীর্ঘদিন ধরে কাজ করেন, আবার আমাদের এই কাজটাকে সহি বলে বুঝেছে, আছে অনেক আছে, এবং অন্য যারা গণতান্ত্রিক মত আছে তারা কিন্তু আছে, তখন আবার আমাদেরটা যখন তাদের সামনে যাচ্ছে তারা এটাকে অ্যাপ্রিশিয়েট করতেছে এবং ওদের সাথে চলে আসতেছে। সেই জন্য ওই গ্রুপের ভিতরে এমন ভালো মানুষ রয়েছে যারা এই সহি বুঝটাকে পেলেই তারা আমি বলতেছিলাম ভাই যে ওই তাবলীগে বলা একলে 5 জন 7 জন যায়, সেইটা কি এটা সমস্যা নাই, একসাথে খাওয়াতেও সমস্যা নেই, আলাদা আলাদা খাওয়াতেও সমস্যা নেই। এটা পরে এক সময় হয়তো ওই প্রসঙ্গ আসলে সেদিন আমরা সেটা নিয়ে কথা বলবো, ওটা বিষয় না। আমরা আলোচনা ধারাবাহিকতা থাকে, আলোচনার মূল স্পিচ থেকে অন্যদিকে চলে যাচ্ছে, এটা বলতেছিল ওটা কন্টিনিউ করব। যেহেতু আমরা হকটা বুঝে নিচ্ছি, আমরা এই হকটা ধারণ করার জন্য এসেছি, আমরা হকের উপর আছে বলে চিন্তা করি, সুতরাং আমরা এই হকটা গ্রহণ করি, কোরআনের হকটা গ্রহণ করি, আমরা অন্য স্পিচের দিকে না। ভাইদের সূরা হাসরের এবার যদি সময় থাকে, সূরা হাসর থেকে হচ্ছে মানে ভাই যেভাবে বললেন ওইভাবে বুঝতে পারলাম না আসলে। কাজী ভাই এটা হচ্ছে আপনাদের যদি সময় থাকে তাহলে আমাদের সামারি আকারে বর্তমান সময় অনুযায়ী এবং আমাদের জন্য এর করণীয়, এইটা তো আরেকটি পার্ট, এইটা তো আরেকটি পার্ট যে এখান থেকে হ্যাঁ এটা আমরা সূরা হাসরের ওই সময় পরিস্থিতি কি ছিল এবং ওই সময় যখন এটা নাজিল হলো তখন সেটার কি ফাংশন ছিল ওই সমাজে, এইটা কারণ গোটা কোরআনটা এইরকমই একটা আরেকটার সাথে বক্তব্যগুলো এরকম আংটার মতো আটকানো থাকে। যে কোনো একটা জায়গার থেকে আপনি শুরু করবেন, যদি আলোচনাকে সামনে নিতে থাকেন তাহলে পুরোটাই এসে যাবে প্রাসঙ্গিকভাবে এসে যাবে। কিন্তু আমরা যখন একটা আলোচনা কোনো একটি সূরার থেকে আনি,
কারণ আমরা তো একটা নির্ধারিত সময়ের মধ্যে থাকতে হয় আমাদের। এই সময়ের ভিতর যখন আমরা আনি তখন আমরা কি করি, ওর সাথে খুবই ঘনিষ্ঠতর বক্তব্যটাকে সামনে নিয়ে আসি। বোঝা গেছে বিষয়টা? খুবই ঘনিষ্ঠতর বক্তব্যটাকে আমরা সামনে নিয়ে আসি, যাতে আমাদের এই বিষয়ে বুঝটা পরিষ্কার থাকে যে আমরা যা করতেছি, আমরা যা কিছু করার চিন্তা করতেছি তা কতটুকু সঠিক, বা কোথাও কোনো ভুল আছে কিনা, বা আমরা যা করছি তা সঠিক আছে কিনা। কারণ এইটা আমাদের মনের দৃঢ়তার জন্য বোঝাটা পরিষ্কার। কারণ নানান ধরনের বুঝ এসে যদি আমাদের অন্তরকে দুর্বল করে দেয়, তাহলে আমাদের কর্মের গতিও দুর্বল হয়ে যাবে। অথবা আমাদের নিজেদের কর্মের ভিতরে যদি ভুল থাকে, তো এই মানদণ্ডে আমরা সেটাকে ঠিক করে নিতে পারবো। এই হচ্ছে বিষয়। তো এই সূরার ভিতরে খুব গুরুত্বপূর্ণভাবে কতগুলো বিষয় আরও এসেছে। সেটা হচ্ছে যেমন ইহুদিদের চরিত্রটা এসেছে এখানে, তেমনি মদিনার মুনাফিকদের চরিত্র এখানে এসেছে, মুমিনদের চরিত্রও এখানে এসেছে, মুহাজিরদের প্রসঙ্গে এসেছে, আনসারদের প্রসঙ্গে এসেছে। খুবই বিস্তৃত অর্থবোধক এই সূরাটা। আমরা শেষ পর্যন্ত হয়েছি কি, এই পুরো বিষয় থেকে বের হয়ে শুধুমাত্র সূরা হাশরের শেষ 3 আয়াতের ভিতর যে সীমাবদ্ধ রয়ে গেছি, এবং ওইটাই শুধু ফজর নামাজে পাঠ করে আমরা দায় কমপ্লিট করে দিছি, এইটা আমাদের বুঝতে হবে যে এই সূরা অনেক ব্যাপক অর্থ নিয়ে এসেছে। ইহুদিদের বৈশিষ্ট্য কি দিয়েছে, যে দুর্বৃত্ত দুর্গের ভিতরে তারা অবস্থান করে নিজেদেরকে শতভাগ নিরাপদ মনে না করা পর্যন্ত তারা যুদ্ধ করে না। তার আগে নিরাপদ মনে করে নিজেকে। এটি কিন্তু একটি ইহুদিদের বৈশিষ্ট্য, যে আমি যুদ্ধ করব কিন্তু আমি কোনোভাবে ক্ষতির মুখে পড়ব না। আমি সম্পূর্ণ নিরাপদ থেকে, তাদের টার্গেটের বাইরে থেকে, তাদের ক্ষতির রেঞ্জের বাইরে থেকে আমি শুধু শত্রুকেই ক্ষতি করব, কিন্তু আমার উপর কোনো ঝুঁকি আসবে না, আমার ভিতর কোনো নিরাপত্তার হুমকি তৈরি হবে না। এটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। এই ইহুদিবাদী চিন্তা বা দর্শন আমাদের মনের ভিতরেও জায়গা করে যেন না নেয়, এইটা হচ্ছে সতর্কতার জায়গা। ইহুদিদের যখন আল্লাহ এটা দোষ হিসাবে উল্লেখ করলেন সূরা শুরুতে, যে তারা এটা কামনা করে, তাহলে বুঝতে হবে যে দোষ হিসাবে যখন আল্লাহ ইহুদিদের এটা উল্লেখ করলেন, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে যেন এটা না আসে। যেমন এর আগে এসেছে যে মুশরিকরা দীর্ঘ হায়াত চায়, ইহুদিরাও দীর্ঘদিন বাঁচতে চায়, 1000 বছরের হায়াত তারা চায়, বা তা পেলেও তারা সন্তুষ্ট না। ওই রকম দীর্ঘ জীবনযাপনের আকাঙ্ক্ষা, এটির আগে সমালোচনা করেছেন আল্লাহ তাআলা, এটা নিন্দা করেছেন তাদের। যদি এতই তারা আল্লাহর পছন্দের হয়তো মৃত্যু কামনা করে না কেন, তারা মৃত্যুর প্রতি তাদের এত অনীহা কেন, এই কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমরা তো আল্লাহর সাথে সম্পর্কের দাবি করি, তাহলে আমরা মৃত্যুর থেকে পালাই কেন? তাহলে এই প্রশ্নটা আমার জন্য প্রাসঙ্গিক হবে যখন আমি এটা বলি। হ্যাঁ, আবার আমিও যদি বলি ভাই কাজ করব, সব করব, কিন্তু আমার কিন্তু কোনো ঝুঁকি যেন আমার উপরে না থাকে, শতভাগ নিরাপদ হইতে হবে, এরকম একটা পদ্ধতি বের করে। আমি এটাই কথা আসবে তো, আমরা তো এই সূরাটা আনছি তো আমাদের নিজেদের শিক্ষণীয় জায়গাটা আসার জন্য। এটা যে আমিও শতভাগ নিরাপদ বোধ না করলে আমি সেই প্রক্রিয়ার ভিতর ঢুকবো না, সেই কাজের ভিতর ঢুকবো না। সবই স্বীকার করলাম, কিন্তু নিজেকে শতভাগ নিরাপদ হইতে হবে, এই গ্যারান্টি থাকতে হবে। তাহলে আমরা কি ইহুদিদের এই চরিত্রটা আমরা আবার আমাদের ভিতর ঢুকিয়ে নিলাম? ঠিক আছে বিষয়টা? হ্যাঁ, আমার সাহাবায়ে কেরাম কিন্তু ওই রকম চিন্তা করেন নাই। তারা চেষ্টা করেছেন নিজেদের নিরাপত্তার কথা, কিন্তু তার থেকে বেশি চেষ্টা করেছেন শত্রুর সাথে লড়াইয়ের কথাটা, এবং নিজেদের জীবন উৎসর্গ করার জন্য তারা সবসময় প্রস্তুত ছিলেন। ওই যে একটা ঘটনা সেদিন দেখলাম, যে ওই ইয়ারমুকের যুদ্ধের সময় একজন ব্যক্তি, একজন মুজাহিদ উনি দ্রুত শত্রু বাহিনীর ভিতর প্রবেশ করতে যাবে, এবং সম্ভবত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছেই বললেন যে আমি এখন যুদ্ধের ভিতর ঢুকতেছি, এবং আমি আশা করছি এবং যে আমি শহীদ হয়ে যাব, এবং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বার্তা থাকে আমাকে বলে দেন। আমি আশা করতেছি আমি এখনই শহীদ হয়ে যাব, এবং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বার্তা থাকে তাহলে বলে দেন, আমি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পৌঁছাই দেব। অর্থাৎ তার বিশ্বাসটা কত মজবুত যে আমি এখনই মারা যাব এবং শহীদ হব, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে। তার কাছে আমি কি বলবো সেটা বলে দেন। তো উনি সালাম পাঠাই দিলেন আমাদের পক্ষ থেকে এই কাজ। হ্যাঁ, তো এই যে বিষয়টা, তাইলে এই যে জায়গাগুলো, এখান থেকেও তো আমাদের শিক্ষার আছে। আমরা হয়তো, তারা অনেক সময় নিজেদের নিরাপত্তার কথা বলছেন, বর্ম লাগিয়েছেন, খন্দক খনন করেছেন, আবার অনেক সময় বর্ম ছাড়াও যুদ্ধের ভিতরে যে একেবারে জেনে বুঝে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন। তাহলে আমাদের শতভাগ নিরাপত্তার দাবি করা, এটি হচ্ছে ইহুদিদের একটি চরিত্র।
আবার ইহুদিদের কাছে এই মুনাফিকরা বলতেছে যে তোমরা যুদ্ধ করলে আমরাও তোমাদের সাথে যুদ্ধ করব। যেমন বনু কুরাইজা বলছে, গাতমান বলছে, এবং ওই আব্দুল ইবনে উবাইয়ের লোকজনগুলো বলতেছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কারণ এতে আবার মুমিনদের ভিতরে অনেক সময় একটা দুর্বলতা আসে, যেটা সবাই মিলে যদি এক হয়ে যায় তাহলে তো আমরা লড়াই করে পারবো না, এটা তো কঠিন হয়ে যাবে আমাদের জন্য, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলে। আল্লাহ তাআলা আবার এই জায়গায় আবার সুন্দর করে মুমিনদেরকে আল্লাহ জানাই দিতেছে যে যাদেরকে তুমি এক মনে করতেছো তারা আসলে এক নয়, এবং তারা বলতেছে, অঙ্গীকার করতেছে যে ইহুদিদেরকে বনু নাজিরকে বহিষ্কার করতে গেলে তার হয়ে যুদ্ধ করবে, আসলে তারা যুদ্ধও করবে না। মুনাফিকরা যে যুদ্ধ করবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। এই যে বিশ্লেষণটা আল্লাহ জানিয়ে দিলেন, তাইলে আমাদের শত্রু সম্পর্কে এই যে বিষয়টা, এই যে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগও করবে না। ওরা বলছে তোমাদের যদি বের করে দেয় আমরাও চলে যাব, এরকম কথা বহুত কথা বলে, কিন্তু বাস্তবে করে না। ওই সব হুমকি দামকি আর ওই সব দিয়ে আমাদের দুর্বল আর কিছু নেই। অনেকে বলবে এরকম কথা, মনে করবেন যে মনে হয় যেন কি হলো, আমাদের মনে হয় একদম শেষ হয়ে গেলাম, সবাই এক হয়ে গেছে। ভাই সবাই কিচ্ছু না, আল্লাহ বলে দিচ্ছে যে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না। বলতেছে মুনাফিকরা মিথ্যাবাদী, এর আল্লাহ রাসূলের সাথেও যখন মিথ্যাচার করেছে, আল্লাহ রাসূলের শত্রু ইহুদিদের সাথে ওরা মিথ্যাচার করেছে, কারণ ওদের আত্মাটাই দুর্বল, ওরা চলে এই মিথ্যার উপরে। ওরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমরা যে যুদ্ধ করবো আপনার সাথে, মক্কার থেকে মুশরিকরা আক্রমণ করলে আমরা আপনার হয়ে যুদ্ধ করব, কারণ মদিনা সনদেতে সেই কথাই রয়েছে, আকাবাতে তো সেই শপথটাই নেওয়া আছে, এবং মদিনায় আসার পরে তো সবাই সেটা মেনেও নিয়েছে। কিন্তু তিনি যখন যুদ্ধ করতে রওনা দিয়েছেন তখন তারা একটা কারণ খুঁজে বের করেছে, একটা অজুহাত বের করেছে। তখন ওদের ক্ষেত্রে বলছে না, মদিনার ভিতরে থেকে যুদ্ধ করলে আমরা করতাম, তুমি ওখানে চলে গেছো, ওই জন্য তোমার সাথে আমরা থাকবো না, এই হচ্ছে কথা। আবার যখন তাবুকের জন্য ডাকা হয়েছে তখন বলছে যে না, খুবই গরম পড়তেছে, এত কষ্ট, এবং ফসল আমরা বহুত দিন কষ্ট করে ফসল তৈরি করেছিলাম, কাটার সময় এসে গেছে, এটা কি যুদ্ধের টাইম হলো নাকি? এই সময় যুদ্ধের জন্য ডাকতেছে, টাইমটা সঠিক হয়নি। কখনো বলছে স্থান সঠিক হয়নি, মদিনা নয় ওই মদিনার বাইরে চলে যাচ্ছে, স্থানটা সঠিক হয়নি। কখনো বলতেছে যে না, টাইমটা সঠিক হয়নি, কখনো বলবে এই কৌশলটা সঠিক হয়নি। অর্থাৎ নানানভাবে সে নিজেকে দূরে সরা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে তারা যুদ্ধের প্রতিশ্রুতি দিচ্ছে এটাও তারা রক্ষা করেনি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষে ইহুদিদের সাথে যে যুদ্ধের প্রতিশ্রুতি দিচ্ছে, নাই প্রয়োজনে দেশ ছেড়ে ওরাও চলে যাবে মদিনা ছেড়ে, এটাও তারা রক্ষা করেনি। মুনাফিকরা সবার সাথেই মিথ্যাচার করে, বিশ্বাসঘাতকরা সবার সাথেই বিশ্বাসঘাতকতা করে। এই জন্য ব্রিটিশরা এই দেশে আসার পরে ওই মীর জাফরের বিশ্বাসঘাতকতায় তো তারা পলাশিতে তারা তাদের নিয়ন্ত্রণ নিল, ওই পলাশি যুদ্ধের নাটকের মধ্য দিয়ে। আবার সেই মীর জাফরকে তারাই কিন্তু হত্যা করলো, কারণ আবার তাদের সাথেও তো বিশ্বাসঘাতকতা করবে। তো এরা সবার সাথে বিশ্বাসঘাত করে, এরা ইহুদিদের সাথেও এই মিথ্যাচার করেছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না, তারা পৃষ্ঠপোষকতা করবে, পলায়ন করবে, এবং কাফেররা তাদের কোনো সাহায্য পাবে না, তারা কোনো সাহায্য পাবে না তাদের কাছ থেকে। আল্লাহ তাআলা জানাই দিলেন। এইটা কি হলো, এই বিষয়টা হচ্ছে সাহাবীদের ভিতরে অন্তরের যে একটা ইতমিনান, দৃঢ়তা এবং একটা আশাবাদী হওয়া বিজয়ের ক্ষেত্রে, এইটা কিন্তু তাদেরকে বাড়িয়ে দিল আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতিটা এবং এই যে সংবাদটা তাদের। তাহলে মুনাফিকদের যে সাইকোলজিটা, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে, এটাও বুঝতে হবে, কারণ সে নেফাকি করেই তো তার চারিত্রিক দুর্বলতার কারণে, তার চারিত্রিক দুর্বলতার কারণে সে নেফাকি করে। নাহলে একজন মানুষ নেফাকি করতে যাবে কেন? এটা তার দুর্বলতার থেকেই করে সেইটা। আর ইয়েদের যেটা আল্লাহ জানিয়ে দিলেন যে দুর্ভেদ্য দুর্গ, ওই যে নিরাপত্তা না পেলে ইহুদিরা লড়াই করবে না। তো এই জায়গার থেকে কিন্তু সাহাবাগণ তাদের কৌশল নির্ধারণ করেছেন। সেটা হচ্ছে কি, ওই খেজুর গাছগুলো কেটে ফেললেন, কেটে ফেলে মিনজানিকের ব্যবহার সর্বপ্রথম এখানে হয়েছে। এখানে কিন্তু মিনজানিক হচ্ছে একটা পাথর নিক্ষেপ করে দুর্গের উপরে ফেলা। যখন দুর্গের গাত্রের উপরে সাহাবাগণ পাথর নিক্ষেপ করতেছিলেন এবং দুর্গের উপরে পড়তেছিল সেই পাথরগুলো, এই পাথরগুলো যদিও কেউ মারা যায়নি, কিন্তু দেখে দিলেন এটা রেঞ্জের ভিতরে আছে তোমরা, আমরা চাইলে, এবং এই গাছগুলো বাধা সৃষ্টি করতো পাথর যাওয়ার ক্ষেত্রে, খেজুর গাছগুলো, এই জন্য কেটে ফেললেন তিনি। কেটে ফেলে যখন ওই দুর্গের দেওয়ালটাকে পরিষ্কার করলেন তখন এই পাথর নিক্ষেপ করতে থাকলেন সাহাবাগণ। তো এই পাথর নিক্ষেপের মধ্যে যে তারা তাদের নিরাপত্তা যে হুমকির মুখে রেঞ্জের মধ্যে, এটা যখন বুঝে ফেলছে তারা, তখন তারা নতি স্বীকার করেছিল যাওয়ার জন্য। তো অর্থাৎ এটি তাদের একটি দুর্বলতা। তো এইরকম একটা শ্রেণী আছে যাদের কাছে মহড়াটা কাজ করে, তাদের কাছে সক্ষমতা। দেখবেন না যে বড় বড় রাষ্ট্রগুলো মাঝে মধ্যে তাদের পরীক্ষা চালায়, বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালায়। এই পরীক্ষা দিয়ে সে কিন্তু তার ভূখণ্ডের উপরে অ্যাটাক করে না, এবং ওই অস্ত্রটা দিয়ে তারা শুধু দেখিয়ে দেয় যে আমি তোমার উপরে আক্রমণ করার সক্ষমতা রাখি, তোমাকে মারার সক্ষমতা রাখি আমি।
এই যে সক্ষমতাটা দেখায় সে, এই সক্ষমতার কারণে সে দুর্বল হয়ে যায়। যেমন উত্তর কোরিয়া দেখাইলো যে সে আমেরিকার ভূখণ্ডে অ্যাটাক করতে সক্ষম, যে কারণে আমেরিকা কিন্তু এখন আর উত্তর কোরিয়ার সাথে আগের মতো অত বাধাইতে আসে না। সে বুঝে গেছে যে তাকে অ্যাটাক করতে সক্ষম। তো এটা ইহুদি এবং মুশরিকদের এবং খ্রিস্টানদের ক্ষেত্রেও আছে, এই দুর্বলতা তাদের রয়েছে। যখন আপনি তার সক্ষমতা দেখাইতে সক্ষম হবেন তখন কিন্তু সে আপনার কাছ থেকে চলে যাবে। যখন ভারত যখন একটি পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যেই সে বুঝে ফেলেছে সে পারবে না পাকিস্তানের সাথে, ওই জন্য কিন্তু ব্যাক করছে এবং ওই ট্রাম্পকে ম্যানেজ করে তারে দিয়ে মধ্যস্থতা করে ধরায় নিয়ে করছে। আর বাংলাদেশ যদি আবার দেখাই দিতে পারে, বাংলাদেশের জনগণ যদি তাকে দেখাই দিতে পারে যে হ্যাঁ আমিও পারবো তোমাকে মোকাবেলা করতে, তোমার জবাব দিতে পারবো, আমরা ভয় পাইনি। সীমান্ত এলাকায় তারা চেষ্টা করছে কি রাতের আধারে তারা লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, কোথায় সেই পাহাড়ি অঞ্চলগুলোতে প্রত্যন্ত জায়গাগুলোতে তারা চেষ্টা করছে। তারপরে দেখেন না রাত্রিবেলায় যে লালমনিরহাটের ঘটনায় মনে হয় দেখলাম যে সেখানে কিভাবে বাংলাদেশের জনগণ, নিরস্ত্র জনগণ প্রতিরোধ সৃষ্টি করেছে। তারা ওই যে হাতে ওই যে স্থানীয় তাদের হয়েছে দাও ছুরি এইসব হাতে করে নিয়ে বা ওই পাথর টাথর নিয়ে তারা দাঁড়ায় থাকতেছে, ওতেই কিন্তু তারা ভয় পাচ্ছে, তারা কিন্তু আর পারতেছে না। এইটা হচ্ছে রূপ যেটা আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে এই ভীতি সঞ্চার করে আল্লাহ সাহায্য করেছেন। ওখানেও ইহুদিদের ভিতরে আল্লাহ তাআলা ভীতি তৈরি করে দিয়েছেন, তাদের অন্তরের ভিতরে আল্লাহ ভীতি তৈরি করে দিয়েছেন যে ভয়ের কারণে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর নিক্ষেপ করে যখন তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হলো, তো এই আতঙ্ক সৃষ্টি করার জন্য তো কিছু কাজ করতে হয় নাকি? খালি খালি আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে তো সে আতঙ্কিত হবে না। তাইলে আপনি ওই জায়গায় যান, আপনার যা আছে তাই নিয়ে দাঁড়ায় যান, আল্লাহ বাকিটা তার অন্তরের ভিতর ভয় তৈরি করবে। এই 5ই আগস্টে আওয়ামী লীগের ভিতর সেই ভীতিটা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, সেইটা তৈরি করে দিয়েছিলেন। সামরিক বাহিনীর ভিতরে আল্লাহ ভীতি তৈরি করে দিয়েছেন, অস্ত্র থাকলেও ভারতের ভিতরে ভীতি তৈরি করেছিলেন, যে কারণে তারা ভাগছে, পালাইছে, তারা গুলি করার থেকে বিরত থাকতেছে। কিন্তু আমরা যখন আজকে আবার নিজেদের ভিতরে গন্ডগোল ফাসাদ শুরু করে দিয়েছি এবং আমাদের মধ্যেকার এই পক্ষের লোকেরা এবার কিছু অংশ তাদের প্রতি নমনীয় হয়ে গেছে, তাদের কাছে ধর্ণা দিতে গেছে, তাদের সাথে আঘাত করতে গেছে, তখন কিন্তু তাদের ভিতরকে সেই ভীতিটা আবার উঠে যাওয়া শুরু করছে। এটি আমাদের কারণে এটা হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ওই ভীতির উপর থেকে তারা বিদায় হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। যে এই ভীতি দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেন যুদ্ধক্ষেত্রে। যখন আমরা দৃঢ় থাকবো এবং আমাদের অবস্থান গ্রহণ করব তখন কিন্তু আল্লাহ সাহায্য করবেন। তো আমাদের সাধারণ নিরস্ত্র মানুষ বর্ডারে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু বিএসএফ কিন্তু আর তখন ভিতরে ঢুকাই দিতে পারতেছে না। আর এই যে সুব্রত বাইন আর মোল্লা মাসুদের ভিতরে আসার কথাটা তো আপনারা জানছেন, এখন তো প্রচার হয়েছে, এদেরকে পাঠিয়েছে হচ্ছে ইন্ডিয়ার থেকে, এটা সরকারিভাবে ইন্ডিয়ার থেকে। হ্যাঁ না, আরো আছে তো, আরো আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা সন্ত্রাসী করে বা এই যে কমিউনিস্ট পার্টির যারা রয়েছে সর্বহারা শ্রেণীর এরা, বা এমনিও বিভিন্ন অপরাধী আছে না, হুন্ডি ব্যবসা করে, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের সাথে যারাই নানান ধরনের অপরাধ কর্মে লিপ্ত তাদেরকে নিরাপদ আশ্রয় ভারত দেয়। তারা ওপারে যে খুবই নিরাপদে থাকে এবং ওখান থেকে বাংলাদেশের অপরাধ কর্মকে নিয়ন্ত্রণ করে, ওখান থেকে নিয়ন্ত্রণ করে। এবং এই আশ্রয়ের বিপরীতে তারা বা তাদের কিছু এজেন্ডা বা তাদের হাতে ধরিয়ে দেয়, তাদের কিছু এজেন্ডা বা তাদের হাতে ধরিয়ে দেয় যে ঠিক আছে আমাদের এখানে তুমি থাকো, তোমার চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি, বাংলাদেশে যা করার তুমি করো, খুন খারাপি তোমারটা তুমি করো এখানে নিরাপদ থেকে, পাশাপাশি আমাদের কিছু কাজ আছে এই কাজটা করে দাও। তাদের টার্গেটটা তাদের হাতে উঠাই দেয় আশ্রয় দিয়ে। যারা তাদের এজেন্ডাটাকে গ্রহণ করে না, তাদের ওই এজেন্ডাটা নেয় না, তাদের সাথে সম্পর্ক করে না, তাদেরকে তারা উঠায় হয় বাংলাদেশে দিয়ে যায়, অথবা তারা তখন পালায় সিঙ্গাপুর বা ইউরোপের দেশে চলে যেতে বাধ্য হয় তখন। কিন্তু যারা তাদের এজেন্ডাটা নিয়ে নেয় তারা ওখানে থাকে। তো এই যে সুব্রত বাইন বা মোল্লা মাসুদরা এটা অনেক আগের থেকেই ভারতে তাদের নিজেদের শেল্টার তৈরি করে তারা কিন্তু এটা করতো। এই যে জোসেফ, যে ওই যে আজিজের ভাই সে, এবং এমনকি ওই যে জোসেফের ভাই ওই যে হারিসার, ওরা তো ডকুমেন্টারি তো রয়েছে তারা কিভাবে ইন্ডিয়ার হয়ে সহযোগিতা নিয়ে তারা পালিয়ে গিয়েছিল। এরা ইন্ডিয়ান হয়ে কাজ করে, ইন্ডিয়ার হয়ে কাজ করে। এখন তারা ওইভাবে তখন ওনারা যেটা বলেছিল এখন এটা কিন্তু দেখেন এখন সামনে এসে গেছে সেটা। এইটা কিন্তু আমাদের সাথে কথা হচ্ছে আজকে থেকে আরও 18-20 বছর আগের কথা, যে ওই সময় তারা এটা বলেছে যে যারা তাদের সাথে বলছে আমাদের অপরাধ এই যে আমরা ইন্ডিয়ান এজেন্ডাটা নেই নাই। এবং তারা তো দীর্ঘদিন জেলে, এখনও অনেকে জেলে আছে, কিছু হয়তো কয়েকজন এখন বেরোচ্ছে।
তারা নিজেদের জায়গা থেকে তারা কিছু অপরাধ কর্মের সাথে যুক্ত, কিন্তু তারা ইন্ডিয়ান রাষ্ট্রীয় এজেন্ডাটা তারা গ্রহণ করে নাই বলে তাদেরকে ধরে বাংলাদেশ সরকারের হাতে তারা উঠায় দেয়। তো এরা যখন এসেছে তখন এদের একটি মতলব নেই, তারা এসেছে। এবং ওই যে আজকে তো প্রতিবেদন একটা দেখলাম যে গুপ্ত হত্যা চালাবে তারা, এবং একজনকে হত্যা করে আরেকজনকে তারা দোষারোপ করে রাজনৈতিক সংঘাত তৈরি করবে, যেটা তাদের উদ্দেশ্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল করে রাখা, সবসময় দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে রাখা এই দেশের মাটিতে। এবং ওখান থেকে দেখবেন ফেন্সিডিল আসতেছে, গাঁজা আসতেছে, কোনো বাধা দিচ্ছে না এই জায়গায়। কিন্তু কেউ যদি একটা গরু কিনে নিয়ে আসে তাহলে তাকে কিন্তু তারা গুলি করে মারিয়ে দিতেছে তাকে। কিন্তু যখন যে বিএসএফকে দেখাচ্ছে যে আমি এই 20 কেজি গাঁজা বাংলাদেশে ঢুকাবো, তখন বিএসএফ তাকে পাহারা দিয়ে তার পার্টি এখানে কি আছে তারা তো উঠাই দিতেছে। ফেন্সিডিল আনছে, এটা উঠাই দিচ্ছে, এমনকি ফেন্সিডিলের তার কারখানা তৈরি করেছে। এগুলো তাদের রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ, আমাদেরকে দুর্বল করে দেওয়ার অংশ তাদের। আবার কিছু সন্ত্রাসীকে ওখানে আশ্রয় দিয়ে তারা তাদেরকে এইভাবে ব্যবহার করে। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। কেউ কোথাও যদি অস্বাভাবিক কিছু থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ নেব। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান অবস্থান তো অনেকটাই ভালো, ভারতের এগেনস্ট এবং তার নিজস্ব জায়গাতে সে উঠে দাঁড়াচ্ছে। এই জায়গায় এই পলিসির সাথে আমরা সহযোগিতা করব যতক্ষণ রাষ্ট্র এই জায়গায় থাকে। আমার উকিল বলতেছিল সেদিন যে আসলে পরিবর্তনটা কি হয়েছে, তাই উনি বলতেছিল যে বাংলাদেশ তো সে ওই আগের জায়গায় রয়েছে। হ্যাঁ, আগের জায়গায় রয়েছে, তবে পরিবর্তনটা হয়েছে কি সেটা আমি ওনাকে বললাম। সেটা হচ্ছে এই পরিবর্তন হয়েছে যে গাড়িটা আপনি ধরে নেন যে মজমপুর গেটে একটা গাড়ি রয়েছে, সেই গাড়িটার দাঁড়ায় রয়েছে আপনার রাজশাহীর দিকে মুখ করে। এখন ওই একই জায়গায় গাড়িটা রয়েছে, কিন্তু গাড়িটার মুখ ঘুরাই দিয়েছে হচ্ছে আপনার খুলনার দিকে। তাহলে কি একটি পরিবর্তন না? তার জায়গায় তো রয়েছে। হ্যাঁ, আমি বলছি যে বাংলাদেশের গতিমুখটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, পার্থক্য সেই গতিমুখ। কিন্তু আমরা যাত্রা করতে পারতেছি না কেন? নানান ধরনের বাধা, এখনো ষড়যন্ত্র চলছে যে সে ওইদিকে যেতে দিবেন আমাদেরকে। কিন্তু বাংলাদেশ এখন তার গতিমুখটা পাল্টে দিয়েছে এবং ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছে ওই দিকে যাওয়ার। কিন্তু আরেকটি অংশকে ধরে রাখতে চায় না, তোমাকে এই দিকেই থাকতে হবে। সে গতিমুখটা চেঞ্জ হয়ে গেছে, যে গন্তব্যের দিকে আমরা যেতে চাই। বাংলাদেশ তার নিজের স্বাধীন সত্তা নিয়ে, তার নিজের শক্তিমত্তা নিয়ে সে দাঁড়ায় উঠুক, যেন আর কোনোদিনই কারোর গোলামি করতে না হয়। এই যে জায়গাটা, এই জায়গাটায় যাওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটা অন্তত বর্তমান সরকার করতেছে। সে পারছে কি না সেটা ভিন্ন কথা, সে করতেছে। আজকে করিডোর নিয়ে প্রশ্ন উঠতেছে, করিডোর তো না, ওখানে একটা মানবিক চ্যানেল দেবে, কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে হস্তান্তর করবে। এতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খুব হুমকির মুখে। এই নিয়ে হই চিৎকার শুরু করে দিয়েছে। যারা এত স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এত চিৎকার করতেছে, তাদের সামনে দিয়ে যখন বাংলাদেশের মোংলা পোর্টকে ইন্ডিয়ার হাতে উঠাই দেওয়া হলো, তাদের সামনে দিয়ে যখন চিটাগাং পোর্টে ইন্ডিয়ার পণ্য উঠানামার জন্য দেওয়া হলো, ফেনী করিডোরকে নিয়ে যখন ভারতের সাথে চুক্তি করা হলো, বাংলাদেশের বুকের উপর দিয়ে তারা রেলপথ সড়কপথ ব্যবহার করবে, নৌপথ নদীপথ ব্যবহার করবে, এগুলো দেওয়া হলো, তখন তাদের এই হুঁশিয়ারিটা কোথায় ছিল? তখন কি তারা বলেছে যে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটা একটি চ্যালেঞ্জ তৈরি করবে, আমরা এটার সাথে একমত নই? শেখ হাসিনাকে বলেছে তারা তখন তো তারা এটা বলেনি। তারা পাহাড়ে দাঁড়িয়ে করে শেখ হাসিনাকে একের পর এক নাটক মার্কার নির্বাচন করতে দিয়েছে। ওই সেই বিএনপির একটা কথা আছে, সেই কুত্তা মার্কার নির্বাচন। যে কুত্তা মার্কার নির্বাচন যখন শেখ হাসিনা করেছে, তো তখন এই নির্বাচনের ক্ষেত্রে তখন তাদের বক্তব্য কোথায় ছিল? এখন যখন বর্তমান সরকার যেভাবে সে চেষ্টা করতেছে বাংলাদেশকে তার নিজের খুঁটির উপর দাঁড় করানোর জন্য, বাংলাদেশকে তার নিজস্ব উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন তারা হই শুরু করে দিয়েছে। তাদের পক্ষ থেকে নানান সমস্যা তৈরি হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, যে বাংলাদেশের অভ্যন্তরে এই যে দেশ বিরোধী এই যে শক্তিগুলো রয়েছে, এই শক্তিগুলোর সাথে আমাদের লড়াইটা থাকবে। এই বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজার ঘটনাটা থেকে আমাদের সেই শিক্ষাটা নিতে হবে যে এই জায়গার থেকে যে দেশের অভ্যন্তরের ভূখণ্ডে যদি আপনি এই ধরনের শত্রুকে লালন পালন করেন না, থাকতে দেন, চাইলে সেই দেশকে নিয়ে এগিয়ে যাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে লড়াই করেছেন, তাদের প্রতি তিনি ক্ষমা প্রদর্শন করেছেন, তাদের প্রতি তিনি সহনশীলতা দেখিয়েছেন। যুদ্ধের মাঠে ছাড়া এর বাইরে তিনি তাদের কাউকে অ্যাটাক করেন নাই, কারোর উপর তিনি হামলা করেননি। যুদ্ধের বাইরে আবু সুফিয়ান কি মক্কা বিজয়ের আগে মদিনায় এসে ঘুরে গেছেন না? তো মদিনাতে তিনি কি এত ঘুরে গেলেন? তিনি তো তার দেহরক্ষী নিয়ে আসেন নাই। আবু সুফিয়ান তো নিজেকে শতভাগ নিরাপদ মনে করেছে, মুসলমানদের প্রতি এই আস্থা রেখেছে যে মুসলমানরা গোপনে আমাকে হত্যা করবে না।
আলাদাভাবে হত্যা করবে না, কারণ মুসলমানদের বিষয়ে সেই চেতনা আছে যে তারা মুখোমুখি লড়াই করবে। কিন্তু যে সূত্রে এই কাব বিন আশরাফ আবু রাফিকে কেন গোপনে হত্যা করা লাগলো? কারণ এরা কূটচক্রী, এরা গোপন ষড়যন্ত্র করতো। কিন্তু মক্কার কাফেরা যা করতো পরিষ্কারভাবেই করতো, তারা যুদ্ধের মাঠে আসতো। কিন্তু এরা তো যুদ্ধের মাঠে আসবে না, এরা বাইরে অশান্তি সৃষ্টি করবে, তারপরে যখন মুসলমানগণ তাদেরকে ধরবে তখন ওই দুর্গের ভিতরে যায় ঢুকে পড়বে। ওই দুর্গের ভিতরে যে দুর্গ একটা বানায় রেখেছে, আল্লাহ তাআলা দেখে দিলেন তার দুর্বলতা। তো এই যে কৌশল, এদেরকে তখন সাহাবাগণ কি করছেন, কৌশলে তাদের দুর্গের ভিতরে ঢুকে তারপর তাদেরকে হত্যা করেছেন। তারপর হত্যা করেছে, এই হত্যা কিন্তু মক্কার কুরাইশদের ব্যাপারে এই কৌশলের প্রয়োজন হয়নি। আবু রাফিকে হত্যার জন্য যে পলিসি অবলম্বন, এই জন্য আল্লাহ রাসূল তো মক্কার থেকে আবু সুফিয়ানকে মারার জন্য লোক পাঠান নাই, গোপনে চলে যাও আবু সুফিয়ানকে হত্যা করো, কারণ সে তো সামনাসামনি লড়াই করতেছে, তার সে সামনাসামনি মোকাবেলা করেছেন। কিন্তু এরা তো লড়াইয়ের মাঠে আসে না, এরা অশান্তি সৃষ্টি করে আর ওই দুর্গের ভিতর ঢুকে পড়ে। তো এদের এই চরিত্র হচ্ছে এটাই যে তারা এইভাবে লড়াই করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সাহাবাদের যে তারা এরকম ঐক্যবদ্ধ মনে করতেছে, সেটাও না, তারা তাদের পক্ষে লড়াইও করবে না। অর্থাৎ এই জায়গার থেকে সাহাবাগণ এবং ইহুদিদের এটাও দেখালেন যে তারা নিজেদেরকে নিরাপদ মনে না করলে তারা যুদ্ধ করবে না দুর্গের ভিতরে। আর এটাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ বুঝে মিনজানিকটা নিক্ষেপ করলেন পাথর, যে আমরা যদি এভাবে পাথর নিক্ষেপ করি তোমাদের দুর্গ ভেঙে পড়বে। যখন তারা দেখলো যে দুর্গ ভেঙে পড়বে এবং দুর্গ ভেঙে গেলে তো আমাদেরকে সবাই নির্বিচারে তখন আমাদের তো হত্যা করবে, এটাই স্বাভাবিক। তো তখন তারা নতি স্বীকার করে চলে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আর এই যে বিষয়টা, এখান থেকে আমাদের শিক্ষা যে অনেক কাপুরুষ আছে বাংলাদেশে এসে, কাপুরুষদের সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে কাপুরুষ, এরা যখনই যুদ্ধ দেখে তখনই কিন্তু ভাইয়ে চলে যায়। আর তার আগে কিন্তু বহুত অশান্তি সৃষ্টি করে দামাক দেখায়। ৭১ যুদ্ধের সময় ভাইয়ে চলে গেছিল। শেখ মুজিবুর রহমানও ওই পাকিস্তানিদের হাতে প্রথম হ্যান্ডকাপটা পরে আত্মসমর্পণ করেছে। প্রথম আত্মসমর্পণকারী হচ্ছে শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের প্রথম আত্মসমর্পণকারী। এটা কারো কারো ভাষায় সে প্রথম রাজাকার, ফার্স্ট রাজাকার শেখ মুজিবুর রহমান। কারণ সে সবার আগে নিজেকে তাদের কাছে নতি স্বীকার করে তাদের হাতে নিজেকে উঠাই দিয়েছে এইটা। আর আওয়ামী লীগের বাকি নেতাগুলো পার হয়ে ইন্ডিয়ায় চলে গেছে এইগুলো। আবার দেখেন ওই ৭৫-এ যখন শেখ মুজিবুর রহমান মারা গেল, নিহত হলো, তখনও কিন্তু আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশে, তখন আবার ভাইয়ে সব চলে গেছে। আবার এবারও শেখ হাসিনা ভাগছে, সব ভাই ভাগছে সাথে সাথে। কারণ এইটি একটি কাপুরুষের দল, আপনারা জানিয়ে রাখেন। যারা আওয়ামী লীগকে মনে করে খুব সাহসী, এটা না, এরা শুধু ভয় দেখে আর নিজেদের মহড়া দেখে তারা মানুষের উপরে শাসন করতে চায়। কোথাও কোনো আওয়ামী লীগ দেখেন না, উবাইদুল কাদের ঘটনা পড়ছে না, বাথরুমের ভিতরে 5 ঘন্টা বসেছিল। কেন বাথরুমে বসে থাকবা তুমি? তোমার তো এত বীর, তুমি পালাবা না, সামনে এসে দাঁড়াও। তাও কি সেনাবাহিনী তাদেরকে প্রোটেস্ট দিতেছে, তবুও তাদের বাথরুমের ভিতর থেকে 5 ঘন্টা থাকতে হচ্ছে কেন? আপনারা জেনে রাখবেন, আওয়ামী লীগ ভীরু কাপুরুষ, এবং আল্লাহ রউফ দ্বারা আমাদেরকে সাহায্য করেন, তাদের ভিতরে আল্লাহ আরও ভীতিকে বাড়িয়ে দেন। তাদের ভিতরে যখনই আবু সাইদ বুক সিতে দাঁড়িয়েছে এবং আমাদের ছাত্র সমাজ জনগণ যখন দাঁড়িয়ে গেছে, নিরস্ত্র জনগণ, তারা তো অস্ত্রের ব্যবহারও করেনি, অস্ত্র হাতে তুলেও নেয়নি, তখনই তারা ভাইগে চলে গেছে, এত সশস্ত্র বাহিনী থাকা সত্ত্বেও। অতএব তারা আবারও উঠে আসবে, জানিয়ে রাখবেন, উঠে তখনই আসবে যখন আমরা সুযোগ দিব। আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে তারা কোনোদিনই উঠে আসার চিন্তা করবে না, কোনোদিনই উঠে আসার চিন্তা করবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এরা হচ্ছে শয়তানের মতো, এই যে আল্লাহ তাআলা বলতেছেন, এদের উদাহরণও দিচ্ছেন শয়তানের মতো। এই যে ইয়েদের সাথে, এই যে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলছেন শয়তানের সাথে, তার শয়তান কাফের হইতে বলে, আর তারপরে যখন কাফের হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার সম্পর্ক নাই। অর্থাৎ উস্কানি দিয়ে আপনাকে লড়াই নামবে। বদরের যুদ্ধে ইবলিস আসছিল না, যখন যুদ্ধের ভয়াবহতা দেখছে, ফেরেশতারা আসছে, দেখতে পাইছে, তখন বলছে তোমাদের সাথে আমার সম্পর্ক নাই। হ্যাঁ, তোমাদের থেকে আমি বিচ্ছিন্ন, আমি ভাগলাম, আমি আল্লাহরে ভয় করি। হ্যাঁ, ও আল্লাহরে খুব ভয় করে। এরা এই এক শ্রেণী কিন্তু আমাদের সমাজেও আছে, আপনারা জানে রাখবেন। উস্কানি দিয়ে লড়াই লাগাই দিবে, তারপরে সে কিন্তু ভেঙে চলে যাবে। সে এই হচ্ছে ইয়ে থাকবে। ও কিন্তু এই শয়তানিটা ওদের সাথেও করে, কারণ ওই মক্কার কুরাইশদেরকে তো ইবলিসই তো উস্কানি দিয়ে নিয়ে এসেছে, কিন্তু নিয়ে এসে তারপর সে নিজেই সরে যাচ্ছে। এখানেও তাই করতেছে এরা। আল্লাহ এই জন্য শয়তানের সাথে তুলনা করতেছেন যে তারা এরকম বলে, কিন্তু যখন বিপর্যয় সৃষ্টি হয় তখন বলে যে তোমাদের সাথে আমার সম্পর্ক নাই, তোমাদের সাথে সম্পর্ক নাই। অর্থাৎ তার নেপথ্য থেকে এরকম করবে, কিন্তু দায় নিবে না, কিন্তু কোনো কিছু দায়ী নেবে না, ঝুঁকিও নিবে না। যখন ঝুঁকি দেখবে সে ভাইয়ে চলে যাবে। এটা হচ্ছে তাদের চারিত্রিক দুর্বলতা। এই দুর্বলতা আজও রয়েছে, এটা জানিয়ে রাখেন, আজও রয়েছে, আমাদের ভয়ের কিছু নাই।
এটা আমরা দাঁড়াই গেলে দেখবেন তারাও ওই রকমই হবে, এটাই। আর আল্লাহ বলছেন উভয়েরই পরিণত হবে জাহান্নাম, উভয়। এই যে যারা ওদেরকে উস্কানি দিল, হ্যাঁ, আবার ওরা উস্কাই আসলো, বলতে দুই শ্রেণীর, এই মুনাফিক শ্রেণী এবং ওই মুশরিক বা কাফের তাদের বা ইহুদি, এদেরই বলছেন যে আল্লাহ তাআলা উভয়কেই আল্লাহ জাহান্নামে দিবেন, উভয়ই চিরকাল থাকবে জাহান্নামে, উভয়ই চিরকাল থাকবে, এটা। আর মুমিনদের কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মুমিনরা, ওরা তো ভয় পায়, আর মুমিনদের বলছে তোমরা আল্লাহকে ভয় করো, ওদেরকে ভয় করা দরকার নাই, আল্লাহ বলে দিবেন ওদেরকে তোমাদের ভয় পাওয়া দরকার নাই, ওরা তোমাদেরকে ভয় পায় আর তোমরা ভয় করো আল্লাহকে, তোমরা আল্লাহকে ভয় করো। এই জন্য একটা কথা আছে যে আল্লাহকে যে ভয় করে পৃথিবীর কেউ তাকে ভয় দেখাইতে পারে না। ভয়টা যখন তার আল্লাহর সাথে যুক্ত হয় তখন অন্য কারোর জন্য তার ভিতরে কোনো ভয় থাকে না। আমাদের দুর্বলতা আছে ভাই, দুর্বলতা থাকলে সেটা দূর করতেই হবে, প্রত্যেকে নিজ নিজ জায়গায় সেটা চিন্তা করবেন, দেখবেন যদি থাকে সেটা, যদি আল্লাহ তাআলা আমাদের ভিতর ভয় দিয়ে থাকেন সেই ভয়টা আল্লাহর সাথেই যুক্ত করবো আমরা, অন্যদের সাথে না। আর যখন আপনি আল্লাহকে ভয় করবেন তখন অন্যরা আপনাকে ভয় পাবে, তখন অন্যরা আপনাকে ভয় পাবে। আর যখন আল্লাহর ভয় আপনার ভিতর থেকে উঠে যাবে তখন অন্যরা আপনাকে ভয় দেখাবে এবং তখন আপনি অন্যের কাছে নতি স্বীকার করবেন, এইটাই। যখন এরকম হতে যে অন্যের কাছ থেকে ভয় পাওয়াটা মানে আল্লাহর কাছ থেকে আল্লাহকে আমি ভয় করি না, এরকম না? অবশ্যই তাই। আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে অন্যের কাছে আমি নতি স্বীকার করবো কেন? হ্যাঁ, ভয় পাওয়া মানে আমি আল্লাহকে ভয় করি না, ভয় করি না চাইলে, তাহলে অন্যকে আমি ভয় পেতাম না, আল্লাহর শত্রুকে আমি ভয় পেতাম না, তখন তো ভয় হতো আমার আল্লাহর কাছে। কারণ আমি তো তখন আল্লাহকে যদি ভয় পাই তাহলে তার ব্যাপারে তো আমি নির্ভয় থাকবো তখন, কেননা তার কাছে ভয় পেলে তো আল্লাহর শাস্তির মুখে আমাকে পড়তে হবে, এইটাই। এই জন্য আল্লাহর প্রতি ভয় থাকলে, যে এই জন্য এই কথাটা যে আল্লাহকে যে ভয় পায় তাকে অন্য কেউ ভয় দেখাইতে পারে না, আর যে আল্লাহর ভয় যার উঠে যায় সে তখন অন্যের কাছে ভীত হয়ে যায়। এবং কোরআন শরীফে আল্লাহ ওলামাদের কথা ওই কথাই বলছেন যে তারা আল্লাহকে ভয় করে, এটা হচ্ছে তাদের একটি বৈশিষ্ট্য, তারা আল্লাহকে ভয় করে। এই জায়গায় দেখলাম মামুনুল সাহেব একটা কথা বলেছে যে যারা একজন ধারক বাহক, মানে কোরআনের ধারক বাহক, কোরআনের একজন সৈনিক, কইছে তোমার পাশে যত শক্তিশালী থাক তাকে পরোয়া করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। এই যে মামুনুল সাহেব, হ্যাঁ, তো এই জন্য আল্লাহর ভয় এইটাকে আমাদেরকে পূর্ণ করার চেষ্টা করতে হবে। এইটা যদি থাকে তখন ওরা যখন ভয় দেখাবে, কারাগারের ভয় দেখাবে, আপনি নিয়ে আসেন জাহান্নামের কথাটা, ওরা আপনাকে ভয় দেখাবে মৃত্যুর, আপনি তখন আল্লাহ তাআলার ভয়টা নিয়ে আসেন, তাহলে আপনার ওই ভয়টা উঠে যাবে, তখন ওই ভয় আপনি পাবেন না তখন। তো এই জন্য আল্লাহর ভয় মনের ভিতর, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গাটাকে সিরিয়াসলি উল্লেখ করছেন যে প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে সেটা নিয়ে চিন্তা করা, আল্লাহকে ভয় করতে থাকা। আবারও বলতেছেন এই কথা, তার মানে কি আগামীকালের জন্য সে কি নিয়ে আসবে, সে নিয়ে আসবে এই যে এই আমলগুলো। আমল কোনটা? এই যে লড়াইয়ের সাথে যুক্ত থাকাটা। এখানে কিন্তু আলাদা কোনো অন্য কোনো আমলের কথা আল্লাহ বলতেছেন না, এখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওই জন্য বলছেন মদিনা এবং তার আশপাশের লোকজনের উচিত আল্লাহ রাসূলের সঙ্গে থাকা। তিনি যখন বনি নাজিরের সাথে দ্বন্দ্ব করতেছেন, বনু কুরাইজাকে বের করে দিতেছেন, যদি মদিনাবাসী তার সঙ্গে না থাকতো তাহলে কি তিনি এটা হতো? তিনি তো ওই বনু নাজির যখন তাকে হত্যার জন্য পাথর নিক্ষেপ করার চিন্তা করতেছে, তিনি তো অল্প কয়েকজন মাত্র 4-5 জন লোক ছিলেন সাথে, তো এই তাদেরকে নিয়ে তো তিনি সাথে সাথে ওখানে কিন্তু তাদের মোকাবেলা করেন নাই, তিনি কিন্তু বেরিয়ে চলে এসেছেন কেন? চলে এসেছেন কেন? মদিনার বাকি লোকদেরকে সাথে নেওয়ার জন্য। তাহলে মদিনার বাকি লোক যদি তার সাথে না থাকতো তাহলে তো তিনি এই মোকাবেলাটা ওইভাবে করা তো আমরা বৈশ্বিকভাবে দেখতাম যে ঠিক হয়নি, তখন তো অন্যভাবে হয়তো আল্লাহ আরেকভাবে ব্যবস্থা করেন, যেটা আল্লাহ নবীদেরকে সাহায্য করেছেন অন্য ঘটনার ভিতরে। কিন্তু ওইভাবে সাহায্য করলে তার এর দ্বারা মানুষ মুক্তি লাভ করবে না, মানুষের মুক্তির জন্য তো মানুষকে অংশীদার হইতে হবে এই কর্মের ভিতরে। তিনি মদিনায় চলে এসেছেন এবং মদিনার লোকজনকে সাথে করে নিয়ে তিনি ওই জায়গায় যেয়ে ওদেরকে অবরুদ্ধ করেছেন, তখন অবরুদ্ধ করেছেন। তো অবরুদ্ধ 5-7টা লোক নিয়ে হতো না, পুরো লোকজন। তো যারা এই যে তার সাথে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে মদিনার লোকজনকে যাদেরকে তিনি সাথে নিয়ে গেলেন ওখানে অবরোধের জন্য, এই লোকগুলোর কথাই বলা হচ্ছে, যে এই লোকগুলোর এই আমল বা এই কর্মটাই হচ্ছে আল্লাহ তাআলার আখিরাতে তাদেরকে বিনিময়টা দিবে। আর যারা বলল ইহুদিদেরকে যে আমরা তোমাদের সাথে থাকবো, আব্দুল্লাহ ইবনে উবাই সহ যারা বলল তোমাদের পক্ষে যুদ্ধ করব, এই কথা বলল, তারা তো তার পক্ষে যুদ্ধে যায় নাই তো ভীরুতার থেকে।
যায় নাই তাদের বিরোধতার থেকে, দুর্বলতার থেকে। এমন না যে ইসলামকে ভালোবাসে ইসলামের শত্রুর পক্ষে যাবে না, ব্যাপারটা তো তা না। তারা তাদের বিরোধতার থেকে, দুর্বলতার থেকে তাদের পক্ষে অংশ নিতে পারে নাই, তারা তাদের পক্ষে দাঁড়াইতে পারে নাই। আর এই শ্রেণীকে তারা বলে দিলেন তারা জাহান্নামী যাবে এরা। কিন্তু যারা এই পক্ষে থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থাকলেন এই পক্ষে, তাদের কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এবং প্রত্যেকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, মানে এই কথাটা এটাই বুঝিয়েছেন কোন পক্ষে থাকতেছো এই বিষয়টাই আল্লাহর ভয় করো। তোমরা যারা ওই পক্ষে থাকতেছো তারা ভয় পাও, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন এটাকে। আর যারা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখছেন তাদের, এবং আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। অর্থাৎ যে যেটাই করুক না কেন আল্লাহ তাআলা কিন্তু সে বিষয়ে খবর আছে। এটা আগের দিনে এই কথাটা আসছে। আল্লাহ তাআলা যে খবর রাখেন এই কথাটি মুমিনদের জন্য সুসংবাদ, আর মুনাফিক কাফেরদের জন্য এটা হচ্ছে হুমকি। মুমিনদের জন্য সুসংবাদ কি, যে আমরা কি করতেছি আল্লাহ তাআলা তাহলে তা দেখতেছেন এবং তিনি লিপিবদ্ধ রাখতেছেন, এবং আমরা তার প্রতিদান পাবো আল্লাহর কাছে। এটা হচ্ছে একটা মুমিনদের আশার জায়গা, যে সে কি করতেছে আল্লাহ তাআলা সেটা খবর রাখতেছে। অর্থাৎ আমি যে করতেছি, মানুষ কয় না ওই যে ইয়েতে কোনো কারখানায় মালিক যখন যায় তখন শ্রমিকরা দেখবেন কিছু শ্রমিক থাকে খুব সক্রিয় হয়ে যায়, যেই সরে যায় অমনি দেখবেন যে তারা ফাঁকিবাজি শুরু করে দেয়, বসে থাকে, অলস থাকে। কেন করে? এটা দেখানোর জন্য করে। কারণ উনি যায় হয়তো দেখা যাচ্ছে যে আধা ঘন্টা অবস্থান করবে, তখন খুবই কাজ করে তাকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু অন্য সময় থাকতেছে না সে। এই যে দেখিয়ে দেয়, তখন উনি বলছেন যে আমি দেখতেছি কে কে করতেছে, আমি দেখতেছি। তাইলে যারা কাজ করতেছে তারা বুঝেছে তাইলে আমি যে কাজ করলাম এটা উনি দেখলেন, এটা আমার জন্য ভালো। আর যে ফাঁকি দিতেছে সে বুঝে নিচ্ছে যে আমি যে ফাঁকি দিলাম এটা উনি দেখলেন, এটা তো আমার আবার কালকে চাকরি থাকে কি থাকে না, বেতন পাই কি পাই না, বা কি পানিশমেন্ট দেয়, সে কিন্তু এই ভয় পাচ্ছে। একই কথার ভিতরে কিন্তু, অর্থাৎ আল্লাহ তাআলা খবর রাখেন, এই একই বাক্যের মধ্যে ভয় এবং আশা দুটোই আছে। আল্লাহ ওটাই বলছেন যে তোমরা কি কে কি করতেছো আমি সেটা খবর রাখি, আমি সেটা দেখতেছি তোমাদের কার অবস্থানটা এখন। এই যে পক্ষগুলো আল্লাহ ভাগ করে দিলেন, যে মুনাফিকদের পক্ষ আল্লাহ ভাগ করে দিলেন, এটা বলে দিলেন যে আমি এটা দেখতেছি, যেটা আমি ওইটাই। এরপর আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হও না, আল্লাহ তাআলাকে ভুলে গেছে যারা। এই যে আল্লাহ খবর রাখতেছেন, আল্লাহ আদেশ দিতেছেন, দিক নির্দেশনা দিতেছেন, এইগুলো যদি কেউ ভুলে যায় আল্লাহ মুমিনদের বলছেন ওদের মতো হও না। অর্থাৎ তোমরা ভুলে যেও না, ভুলে যাওয়ার লোক তোমরা হও না। এখন কিন্তু আমরা ভুলে যাওয়া মুসলমান হয়ে গেছি। আমরা এগুলো ভুলে গেছি, এই শিক্ষাটা ভুলে যাওয়ার কারণে আজ বিপর্যয় এসেছে। আমরা যদি ওই ঘটনাগুলো শিখতাম এবং ওই ঘটনাগুলোর ওই লাইনের উপরে যদি আমরা থাকতে পারতাম, তাহলে কিন্তু আমাদের উপরে এই কুফফারদের এবং এই মুশরিকদের বা এই দালাল গাদ্দারদের আধিপত্য আমাদের ঘাড়ের উপরে তৈরি হতো না। তারা আমাদেরকে এইভাবে দমন করে রাখতে পারতো না, তারা আমাদের শাসক হয়ে উঠতে পারতো না। কিন্তু আমরা ওটা ভুলে গেছি। আল্লাহ ওটাই স্মরণ করে দিচ্ছেন যে তোমরা তাদের মতো হও না যারা এটা ভুলে যায়। ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবে এবং তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, তারা অবাধ্য। এটাকে আল্লাহ অবাধ্যতা হিসাবে উল্লেখ করতেছেন। এবং এই অবাধ্যদের হচ্ছে জাহান্নামের অধিবাসী, এবং এই জাহান্নামীরা এবং জান্নাতীরা সমান নয়। অর্থাৎ এই সমান নয়, জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদের কর্মের কারণে, জান্নাতীরা জান্নাতে যাবে তাদের কর্মের মধ্য দিয়ে আল্লাহ তাদেরকে খুশি হবেন এবং তাদের জান্নাত দান করবেন। এবং এদের উভয়ের মর্যাদা আল্লাহর কাছে সমান নয়। যারা জান্নাতের অধিবাসী তারা সফল কাম। এবং এরপরে আল্লাহ তাআলা এই যে দায়িত্বটা, এই দায়িত্বের কথাটা আল্লাহ আবার স্মরণ করে দিয়েছেন, যেটা সূরা কাহাফের শেষের দিকে রয়েছে, যে পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতেন আল্লাহ কোরআন, তাহলে পাহাড় কি হতো? বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ বলে দিচ্ছেন এই যে লড়াইটা, এই যে পক্ষ বিপক্ষটা, বাকি ইবাদত কিন্তু বিষয় না। সবাই কিন্তু তাসবিহ পড়ছে। আল্লাহ কোরআন শরীফের শুরুতে এই জায়গায়ও বলে দিয়েছেন যে সমস্ত কিছু, সেখানে পাহাড়ও তো আল্লাহর ইবাদত করতেছে, তাই না? পাহাড়ও তো আল্লাহ তাসবিহ পড়তেছে, তো পাহাড়ও তো তাসবিহ পড়তেছে। তাহলে পাহাড় যখন তাসবিহ পড়তেছে, আল্লাহর হুকুম যদি তাসবিহ পড়াই হয়, তা পাহাড়ের আর বিদীর্ণ হওয়ার কি আছে? সে তো সে কাজ করতেছেই। তাহলে বিদীর্ণ হওয়ার ফাংশনটা কি, কোন কারণে তাহলে পাহাড় বিদীর্ণ হয়ে যাবে? কোরআন নাজিল হইলে ফেরেশতাগণও তো তাসবিহ পড়তেছে, ফেরেশতাগণও ইবাদতে রত হয়েছে, কিন্তু সেটা তো তারা তো সেটার অন্তর্ভুক্ত না। মানুষ যে কর্মটা করতেছে, এই কোরআন তো তাদের কাঁধে, ফেরেশতা বহন করতেছে, কিন্তু কোরআনের হুকুম কি ফেরেশতাদের জন্য নাকি? ফেরেশতাদের তো এই ফাংশনগুলোই নাই, পাহাড়েরও এই ফাংশনগুলো নাই, মানুষের উপর এই ফাংশনগুলো রয়েছে। যে জায়গায় মানুষ এই যে শত্রুতা এবং পরস্পরের মোকাবেলা, লড়াই, মৃত্যুর ভয়, এই যে অভাব, অনটন, ক্ষুধা, এগুলো তো ওদের জন্য প্রযোজ্য নাই। তো এই যে বিষয়গুলো, এই হুকুমগুলো, কোরআনের এই নির্দেশগুলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভারত্বপূর্ণ,
এই জন্য ওই যে ইয়ের ছোড়া ইয়ের ভিতরেই তো আছে, মুদ্দাসিরের ভিতরে আসতেছে না যে ভারী বাণী আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এই বিষয়টাই যে পাহাড় বিদীর্ণ হয়ে যেত, এই দায় নিতে পারত না পাহাড়। তো তাহলে আমরা যখন নিয়েছি, আল্লাহ গুরুত্বটা দেখিয়ে দিতেছেন যে মানুষের জন্য আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, মানুষের জন্য কি বলছেন, শেষে বলছেন যে এই যে পাহাড়ের দৃষ্টান্ত আল্লাহ দিলেন না, এটাই বলে দিচ্ছেন যে আমি এই দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। অর্থাৎ মানুষ হিসাবে আমাদের দায়িত্বটা, আমাদের কর্তব্যটা যে কত ভারী, কত কঠিন, এটি যেন আমরা একটু চিন্তা করে বুঝি। কারণ পৃথিবীতে মানুষ পাহাড়কেই সবথেকে শক্তিশালী একটা ইয়ে হিসাবে দেখে, যে খুবই মজবুত একটা জায়গা আছে, কেউ নড়াইতে পারে না, টলাইতে পারে না। এটাই সেই পাহাড়ই ভেঙে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ বলছেন। এবং সেটা এই কথাও লাস্টে বলে দিচ্ছেন, যেটা আমি এই জন্য বলছি যাতে মানুষ চিন্তা করে, তার দায়িত্বটাকে সে উপলব্ধি করে, তার কর্তব্যটাকে সে উপলব্ধি করে। তো এইটার মধ্য দিয়ে মূলত আমরা এই সূরা আল হাসরের আমরা 21টি আয়াত চলে যাই। লাস্টে যে আল্লাহ তাআলা তার নিজের গুণ বর্ণনা করতেছেন, যেটার উপরে আমাদের সমাজে যথেষ্ট আলোচনা আছে এবং আমরা অনেকেই ফজরের নামাজে এটা পড়ি। তো এটা নিয়ে আর আমি মনে করতেছি যে আর নতুন কথা দরকার নেই। আল্লাহ তাআলা এই শিক্ষা যেন আমরা কাজে লাগাইতে পারি, আমরা যেন সঠিকভাবে এগুলো বুঝতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি।